হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আজ অনেক দিন পর আমি একটা লং ভিডিও করছি, কারণ আমি আর আমার মা শহর থেকে গ্রামে এসেছি, মানে আমার মাসির বাড়ি। তো মা সকালবেলায় চলে এসছে, ওই 5:30 6টার মধ্যে চলে এসছে একদম। এসে মাসিদের ঘুম থেকে তুলেছে মনে হয়। আর আমি একটু লেট করেই এসছি, তখন 11টা 11:30 বাজে, কারণ আমি বাড়ি থেকে পুজো না করে বেরোই না। বাট কোথাও গিয়ে যদি একদিন দুদিন থাকি সেটা আলাদা ব্যাপার। বাট আমি পুজো টুজো করে তারপরে এসছি। আসার পর আমার মন চলে গেছে আমের দিকে। আর কি বলো তো, আমার মাসির বাড়িটা গ্রামের একদম শেষের দিকে, মানে আমার মাসির বাড়ি যেখানে শেষ হচ্ছে তারপর থেকে একদম শুধু মাঠ। আর সেই মাঠে এত জল হয় বর্ষার টাইমে, মানে আমরা এর আগেও এসছিলাম আর খুব মজা করেছি ওই জলের মধ্যে গিয়ে। কিন্তু এই বছর বর্ষার টাইমে আসা হয়নি, তার আগেই এসেছিলাম, তবুও সেই টাইমে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার সাথে সাথে মাঠে যখন জল হয়েছে, আমার মাসি বলছে কিনে মাঠে তো জল হয়েছে, তোরা আসবি না? তো যাই হোক, কিছু ব্যস্ততার কারণে কাজের জন্য সেই মুহূর্তে আসা হয়নি। বৃষ্টি হওয়ার 2-4 দিন পরে এসেছিলাম। তো মাসির বাড়িতে মেন আসার কারণ হচ্ছে অনেক দিন পর আসি আমরা মাসির বাড়িতে। আর মাঠেই জল হয়, তারপরে গাছে আম জামরুল কাঁঠাল এগুলো হয়। এই কারণেই, যেহেতু আমরা যেখানে থাকি না সেখানে এই সব থাকে না, মানে আমাদের বাড়ির পর বাড়ি, বাড়ির পর বাড়ি, এসব মাঠ ঘাট জমি জামা এসব কিছু দেখাই যায় না। তো আমি আর আমার মা যখন আসি গ্রামের সাইডে আমাদের খুব মজা হয়। তো যাই হোক, আমার তো মানে আশা থেকেই মন দুটো দিকে পড়ে আছে। এক হচ্ছে কখন আম ছিঁড়ে আম মাখা করবো, গাছ থেকে আমি নিজে আমটা ছিঁড়বো। আর 1 নম্বর হচ্ছে আমি কখন মাঠে যাব ওই জলের মধ্যে। তো যাই হোক, অলরেডি আম মাখা খাওয়া হয়ে গেছে। তারপর মাসিকে বললাম যে মাঠে তো জলের মধ্যে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে দুপুরবেলায় খেতে, তাহলে আগে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাঠে গিয়ে একেবারে জলের মধ্যে মানে ঘুরে ফিরে এসে তারপরে স্নান টান করে একেবারে নয় রেস্ট নেবো। তো মাসি বললো ঠিক আছে। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া করলাম, করার পরে মাঠে বেরিয়ে পড়েছি। আমি আর আমার মা মাসি বোন 4জন মিলে। আমার মায়ের তো মানে এরকম মাঠঘাট জমি জমা হলে আর কিছু লাগেই না, মানে একদম কিছু বলার নেই। আমার আমার মা খুব মজা করে সব মাঠঘাটে এসে, বিশেষ করে দেখো একদম হচ্ছে গ্রামের 2 বোন 2 মেয়ে চললো জলের মধ্যে। আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম আইসক্রিম আনতে, যেহেতু মাঠ পার হলে ওই পাশে আরেকটা গ্রাম আছে, সেখানে ছোটো ছোটো কয়েকটা দোকান আছে, সেখান থেকে আইসক্রিম আনার জন্যে বিশেষ করে। আরও এই মাঠে জলের মধ্যে দিয়ে যাবো, একটা মজা, সেই জন্যে। মাসি দিকে বলছে বৃষ্টি হয়েছে না, 2-4 দিন হয়ে গেছে, তাই জলটা এরকম হয়ে গেছে। তো ঠিক আছে চলো, অনেক কষ্টে মানে এই কাদার মধ্যে পা দিয়ে দিয়ে ভিডিও করতে করতে গেছি। আসার সময় আর ভিডিও করা হবে না, কারণ খুব রিস্কে গেছি এই কাদার মধ্যে। মানে জলের মধ্যে ফোন পড়লে আমার কিছু হবে না, বাট কাদা ফাদা ঢুকে গেলে খুব মুশকিল। আমার মায়ের কাছে এসব কোনো ব্যাপার না, মনে যেন খুব ইজি, কাদার মধ্যে দিয়ে হাঁটছে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর আমি আর আমার বোন অনেকটাই পেছনে ছিলাম, ধীরে সুস্থে যাচ্ছি। মা রয়েছে আবার এখানে, বোনের আবার জুতো পড়ে গেছে। ওই পাশটায় প্রচণ্ডই মানে কাদা, ওই জন্য মাসি বলছে ওই সাইডটা যাস না। এই দেখো ওরা কতটা আগে চলে গেছে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি মাঠ পার হয়ে আইসক্রিম নিতে। আইসক্রিম নিয়ে যাওয়ার পথে আর কোনো ভিডিও করব না, কারণ খুব প্রবলেম হচ্ছিল। আর এই যে আমরা চলে এসেছি, এখন রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করবো, করে ঠোরে বেরিয়ে পড়বো। তো যাই হোক গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তোমাদের যদি আমাদের এই গ্রামে ঘোরা ফেরা, গ্রামে কী করলাম ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব